আসসালামু আলাইকুম। ট্যুরস 98 এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা দেখাবো নাটোরের উত্তরা গণভবন, তার চারপাশ এবং সৌন্দর্য এবং কী কী আছে এখানে। দেখতে থাকুন আমার সাথে সবাই। আমরা যাচ্ছি নাটোর থেকে উত্তরা গণভবনের দিকে। আসলে এটা একটা ইতিহাস রয়ে গেছে। উত্তরা গণভবন পূর্বের নাম ছিল দীঘাপাতিয়া রাজবাড়ি। এটি 1734 সালে নাটোরের জমিদার রামজীবন রায় নির্মাণ করেন। পরে দীঘাপাতিয়া রাজা প্রতাপ নারায়ণ রায় ও জগদীন্দ্রনাথ রায় ও তার রাজবাড়িটি সম্প্রসারণ ও শৈল্পিক সৌন্দর্য বাড়ান। বন্ধুরা, আমরা সেই উত্তরা গণভবনেরই কিছু সুন্দর অংশ আপনাদেরকে আজ দেখাবো। আর তার সাথে থাকবে হয়তো কোনো অতীতের কোনো স্মৃতি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমিও কিছুক্ষণ নীরব থাকি। ভিতরটা আসলে অনেক সুন্দর করে গোছানো। ভিতরে সে প্রাচীন গাছপালাগুলো আসলে অনেক সুন্দর। এটা ছিল মাদার হাউস, তার মানে হয়তো বা জমিদারদের মা বাবা এদের থাকার বাসস্থান ছিল এখানে। প্রাচীন আম গাছগুলো দেখা যায়, অনেক আগের, অনেক বয়স হবে হয়তো বা। তারপরেও এখানে সেই প্রচুর আম ধরে, সেটাও আমরা শুনতে চাই। গ্র্যান্ড মাদার হাউস লেখাটা পড়ে নেবেন আপনারা। সুন্দর করে সাজানো, এগুলো হয়তো নতুন করে করা হয়েছে। ওই সময় শুধু এই স্থাপনাগুলো ছিল, হয়তো বা এগুলো ছিল। এখন এর রক্ষণাবেক্ষণ করা হয়, যার জন্য আরো সুন্দর হয়েছে। আর এই বাড়িটির চারপাশ দিয়েই আপনার একটা দিঘি মতো করা হয়েছে, তাতে এটা চারপাশে দিঘি যায় ঘেরা, মাঝখানে জমিদারদের এই বাড়িটা। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। চমৎকার বাগান, বাঁধানো ঘাট, পুকুর। এই জায়গাগুলো দেখলেই মনে হয় প্রাচীন জমিদাররা কতই না শৌখিন ছিলেন, কতই না বিলাসী জীবন যাপন করেছেন তারা। এখন কি এরকম হয় বলেন? দেখা যায়। আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর একটা ব্যবস্থা করা আসলে উচিত। বন্ধুরা, দেখতে থাকুন। সুন্দর হরিণ, একটা হরিণের পাল চিড়িয়াখানার মতো আছে। বন্ধুরা, আসলে আপনারা সেই হরিণের পালগুলোকে দেখতে পারবেন। এবং ছোটো ছোটো বাচ্চাদের ঘাসও খাওয়াচ্ছিল, আপনারা চাইলে ঘাসও খাওয়াতে পারবেন। এটা হয়তো তখনও ছিল কিনা আমি জানি না, তবে বর্তমানে এটা আছে এখানে। এরকম একটা চিড়িয়াখানার মতো করা হয়েছে, আপনারা আসলে সেগুলো দেখতে পাবেন। বন্ধুরা, পাশে যে ঘাট দেখা যাচ্ছে, এই ঘাটে রয়েছে মাছ। এই ডালাতে প্রচুর মাছ ছাড়া আছে। এখানে একটা বানর, ময়ূর, এগুলো চিড়িয়াখানার মতো করে রাখা হয়েছে। চিন্তা ভাবনা করে হাঁটতেছে। বেল গাছ, বেল ধরছে, বেল।
হ্যাঁ ধনিয়ার মতো লাগে, ধনিয়া না কিন্তু, ঘেরা নাই গো, ধনিয়া না। চমৎকার সুন্দর বাগান, হেঁটে সময় কাটানোর জন্য যথেষ্ট, এবং এখানকার এলাকার লোকজন এখানে আসে সময় কাটানোর জন্য, একটু সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তো আসলে জমিদার বাড়িগুলো গাছপালাগুলো নতুন লাগাইছে, এভাবে গুছিয়ে তবে বাউন্ডারি সাজিয়ে গুছিয়ে রাখলে অনেকটা ভালোই লাগে। আমরাও চাই যে আমাদের ওই ইতিহাসগুলোকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে যাতে রাখা হয়, যাতে আমরা এভাবে ঘুরে ঘুরে দেখতে পারি। এত প্রাচীন গাছ এখানে দেখলে মনে হয় যে অনেক বয়স, কিন্তু আসলে গাছগুলো খুব বেশি বড় তা নয়, কিন্তু বেশ কাণ্ড দেখে মনে হয় যে খুব বয়স গাছগুলো। এটা একটা এখানে কি সুন্দর উঠার জায়গা। জাদুঘরের মতো করা আছে ভিতরে, আপনারা আসলে এখানে ভিতরে ঢুকে দেখতে পারবেন। উত্তরা গণভবন সংগ্রহশালা, সেটাকেই বলছি আমি। এখানে কিছু জাদুঘরে কিছু জিনিসপত্র রাখা আছে, প্রাক্তন জমিদারদের ব্যবহৃত কিছু সরঞ্জাম, যুদ্ধের কিছু জিনিসপত্র, এবং তাদের ব্যবহার দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্রগুলো আছে এগুলো এখানে রাখা আছে। এই যে গাছের কথা বলছিলাম, দেখেন এই গাছ অনেক বয়স মনে হয়। এটা এখানে কিছু সংস্কার কাজ চলছে, যার জন্য ভিতরে দেখানো সম্ভব হয়নি, বন্ধ করে রাখা হয়েছে। এটা অবশ্য আমাদের যে অতিথিশালা বলে, যে সরকারের প্রধান যেতে থাকেন উনি, এটা অতিথিশালা হিসেবে ইউজ করা হয় এখন। আর দেখতে পাচ্ছেন কামান, ঐতিহাসিক সেই কামান ফিট করা আছে এখানে, বেশ সাজানো গোছানো। এগুলো আম গাছ, অনেক বিশাল বিশাল আম গাছ এখানে আসলে আপনারা এই আম গাছগুলো দেখতে পাবেন। খুব ভালোই লাগছিল, একদিকে গরম, একদিকে গাছের নিচ দিয়ে শীতল পরিবেশে হাঁটা খুব মজাই লাগছিল। তো বন্ধুরা, যা বলছিলাম, উত্তরা গণভবন ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রায় ক্লান্ত। খুব বেশি বড়ও বলবো না, আবার খুব বেশি ছোটও বলবো না, দেখার মতো অনেক কিছু আছে এখানে। এই নাটোর শহরে এসে আপনারা চাইলেই দেখতে পাবেন আমার এই উত্তরা গণভবন এর শৈল্পিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই এখানে পাবেন। আর পাবেন শীতল ছায়াযুক্ত গাছের নিচ দিয়ে রাস্তা, সেখান থেকে হেঁটে খুব মজা পাবেন। আমিও হেঁটে বেরিয়েছি, ভালো লেগেছে আমার। আসলে দেশের প্রকৃতি ভালোই লাগে, আপনারাও আসলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আসবেন এবং দেখে যাবেন সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, তার সাথে কালের সাক্ষী এই গাছগুলো দেখলে অনেক কিছুই মনে পড়বে। আমি অনেক কথাই বলেছি, হয়তো কিছু ভালো লাগবে, হয়তো কিছু ভালো লাগবে না, তারপরেও দেখানোর চেষ্টা করেছি আমার দেশের এই সৌন্দর্যগুলোকে। আসলে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারলেই আমরা এগোতে পারবো। এই যে কি সুন্দর ছায়া, ঠান্ডা। আসলে শান্ত, যত মানে অশান্ত মানুষই হোক এই জায়গায় আসলে শান্ত হইতে হবে। নীরব মানুষ এমনি আসলে নীরব হয়ে যাবে জায়গাটা বেশি। আর যারা বাকিদের কথা আসেনি।
বন্ধুরা, উত্তরা গণভবন নাটোর থেকে আজ এখানেই শেষ। এই যে এটাই মূল ফটক, এই ফটক দিয়ে আমরা বেরিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।